হরে কৃষ্ণ। আগামী রবিবার 1 ডিসেম্বর অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ অমাবস্যা। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এই শুভতম দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, ভুলেও করতে নেই এই কার্যগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই অমাবস্যার দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়, এতে পরিবার তথা নিজের জীবনে অমঙ্গল আসে। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন। পাশাপাশি এই অগ্রহায়ণ মাসকে বলা হয় লক্ষ্মী মাস। এই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে, বিশেষ করে আগামী এই মার্গশীর্ষ অমাবস্যার দিনে ইতু পুজো করা হবে। সেই ইতু পুজোর মাহাত্ম্য আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা অনেকে অমাবস্যাকে অশুভ বলে জানি। এই দিনে চন্দ্রদেব তার স্নিগ্ধ আলো প্রদান করে না। তো সেজন্য রাত্রিকালে অন্ধকার থাকে, এমনিতে একটা ভয় ভীতি, ভয় ভয় পরিবেশ কাজ করে। তো যাই হোক না কেন, অমাবস্যার দিনটি হচ্ছে মূলত সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন। এই যে নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়, শরীরে। তো বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। সেজন্যই অমাবস্যার সময় আমাদের বিশেষ কিছু নিয়ম, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। তার মধ্যে আবার এই যে অগ্রহায়ণ মাসের অমাবস্যা, কেন বছরের অন্যান্য অমাবস্যার মতোই এই অমাবস্যাটা একটা গুরুত্বপূর্ণ। কেননা এই অগ্রহায়ণ মাসটি হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর মাস। বছরে বর্তমানে তো বৈশাখ মাস বছরের প্রথম মাস বলা হয় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু একটা সময় ছিল যখন অগ্রহায়ণ মাস বছরের প্রথম ছিল। অগ্রহায়ণ মানে বছরের অগ্রে, হায়ন মানে বছর, অগ্রে যে মাসটি ছিল সেটি হচ্ছে অগ্রহায়ণ মাস। এক ধরনের ধান রয়েছে যেটা অগ্রহায়ণ মাসে উঠে। এই মাসেই যেমন আমাদের এই বাংলাদেশের কুয়াকাটার ওইদিকে বিভিন্ন জায়গায় এরকম অগ্রহায়ণ মাসে এখন ধান কাটা হয়। তো এই যে অগ্রহায়ণ মাস, এটা হচ্ছে বলতো মা লক্ষ্মীর মাস। এই মাসে ইতু পুজো করা হয়। এই ইতু পুজো মানে হচ্ছে মা লক্ষ্মীর পুজোই মূলত। লক্ষ্মী দেবীর পুজো করা হয়। শুধুমাত্র লক্ষ্মী দেবীর নয়, এই মাসে আবার সূর্য দেবতার উপাসনা করা হয়। সূর্যদেব যার কৃপায় জগতে আলো প্রদান করে। সায়েন্সের ভাষায় একদিন সূর্যদেব উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে যাবে, জগৎ প্রাণ থাকবে না, প্রাণহীন হয়ে যাবে। তো সেজন্য সেই সূর্যদেবের মাসও বলা হয়েছে এই অগ্রহায়ণ মাসকে। তার মধ্যে আবার এই যে মার্গশীর্ষ অমাবস্যা, আগামী পূর্ণিমাকে বলা হয়, এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমাকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা। দুটি পূর্ণিমা এবং অমাবস্যা দুটি তিথিই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধনা করার জন্য, ইষ্ট দেবতার পুজো করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এই অমাবস্যার দিন। তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই মার্গশীর্ষ অমাবস্যা মূলত যে মূল তিথি, সেই তিথি কখন থেকে কখন শুরু এবং কখন শেষ হচ্ছে। তো অমাবস্যা তিথি শুরু হচ্ছে মূলত আগামী 30শে নভেম্বর শনিবার সকাল 9টা 54 মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা এবং থাকবে মূলত 1 ডিসেম্বর মানে 1 ডিসেম্বর রবিবার সকাল 11টা 17 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে রবিবার 1 ডিসেম্বর। এবং যারা নিশি জাগরণ করবেন বা রাত্রিতে পুজো করবেন, তারা পুজো করতে হবে মূলত শনিবার রাত্রিকালে অমাবস্যা চলাকালীন সময়ে। তো এই অমাবস্যায় মূলত বিশেষ করে যে কোনো অমাবস্যার দিনে মনে রাখবে, কালী মাতার যারা সাধক রয়েছে, যারা আহ কালিকা দেবীর অথবা দুর্গা দেবীর শক্তির উপাসনা করেন, যেমন 4 ধরনের উপাসক রয়েছে, শৈব শাক্ত গাণপত্য বৈষ্ণব।
তো শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবীর উপাসনা করে। বিশেষ করে এই অমাবস্যায় কিন্তু কালী মায়ের সাধনা করা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। বৈষ্ণব যারা তারা তো অবশ্যই সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। তবে যাদের কালী মায়ের প্রতি ভক্তি রয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব এরকম করে অনেকের রয়েছে, মানে এরকম অনেক ভক্তরা রয়েছে কালী মায়ের প্রতি অনেক ভক্তি, তাদেরকে বলবো আপনারা এই অমাবস্যার দিনে মা কালীর পুজো করতে পারেন। আদ্যা স্তোত্র রয়েছে, সেই মন্ত্র জপ করতে পারেন। মা কালীর বিভিন্ন মন্ত্র রয়েছে, সেই মন্ত্র জপের মাধ্যমে এই দিনটিতে বিশেষভাবে মা কালীর কৃপা লাভ করা যায়। যে কোনো অমাবস্যার দিনটি এটি কিন্তু জাগ্রত দিন, বিশেষ করে কালী মায়ের পুজো করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে সূর্য পূজা। এমনিতেই রবিবারে পড়েছে, রবিবার হচ্ছে সূর্যদেবের দিন। দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যা, এবং এই অমাবস্যায় বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার এমনকি সকালবেলা বলা হয়েছে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে জীবনে মানে গ্রহের দোষ দূরীভূত হয়। তো সেজন্য প্রতিদিন ভক্তরা এই অগ্রহায়ণ মাসের সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে। বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে সূর্য পূজা পর্যন্ত করা হয়। তো সেজন্য এই মানে এই যে আগামী অমাবস্যার দিনে রবিবারে 1 ডিসেম্বর অবশ্যই আপনারা বাড়িতে সম্ভব হলে পুজো করতে পারেন সূর্যদেবের, না হলে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সকালবেলা অর্ঘ্য নিবেদন করতে পারেন। প্রতিদিন প্রভাতকালে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করার পরে পূর্ব দিকে তাকিয়ে একটা প্রণাম করা হতো, বৈদিক যুগে করতো, এখনো করে অনেক দাদু দাদারা। সেই প্রণামটা মূলত সূর্যদেবকে করা হয়। ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপিয়ম মহাদুত্তিম দন্তারিম সর্ব পাপগ্ন প্রণতহস্মি দিবাকর। এই মন্ত্রে সূর্যদেবকে প্রণাম করা হয়, হে সূর্যদেব তুমি আমার সকল অশুভ দূরীভূত করো এবং আমাকে কৃপা করো হে সূর্য নারায়ণ। কি বৈষ্ণব, কি শৈবশাক্ত জ্ঞানপত্য যে মতেরই হোক না কেন, তার উচিত প্রতিদিন সূর্যদেবকে একটা প্রণাম করা এবং এই সূর্য পুজো করতে পারেন। অন্তত পক্ষে চেষ্টা করবেন এই অমাবস্যার দিন, এমনিতেও পড়েছে রবিবার, আরো অগ্রহায়ণ মাস, আরো পড়েছে অমাবস্যা, তো সব মিলিয়ে এই দিনে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন সকালবেলা। এবং বলা হয়েছে এই সময় ইতু পুজো তো করাই হবে। কোন কোন কাজ এই শুভতম দিনে ভুলেও করা উচিত নয় তা আমরা একটুকু পরে জানতেছি। তবে এই দিনে কিন্তু ইতু পুজো করা হয়। আমাদের বঙ্গদেশে বা বাংলাদেশে এতটা প্রচলিত নয় ইতু পুজো, তবে ভারতবর্ষে এটা তো আপনারা জানেন অনেক প্রচলিত, ব্যাপকভাবে প্রচলিত এই ইতু পুজো। মা লক্ষ্মীরই একটা রূপ বা মা লক্ষ্মীরই পুজো করা হয়, রবিবারে পুজোটা হয়। তো সেজন্য এই ইতু পুজো মূলত, আরো অমাবস্যা পড়েছে অগ্রহায়ণ মাসে, প্রতি রবিবার এই পুজোটা হয়ে থাকে। শাস্ত্রে এই ইতু পুজোর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যারা আপনারা দারিদ্র রয়েছেন যে সংসারে, এমনকি পুত্র সন্তান নেই, তারা আপনারা এই ইতু পুজো করতে পারেন প্রতি অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে। তো আগামী অমাবস্যার দিনেও এই ইতু পুজো করতে পারেন। এবং এই ইতু পুজো করার মাধ্যমে বলা হয়েছে দারিদ্রতা দূরীভূত হয়, পুত্র সন্তান প্রাপ্ত হয়। শুধু তাই নয়, জীবনে যদি কোনো অমঙ্গল থাকে, বিশেষ অমঙ্গল, তাও পর্যন্ত দূরীভূত হয় মা লক্ষ্মীর কৃপায়। সেজন্য এই ইতু পুজোর বিশেষ মাহাত্ম্য কথা আমরা একটুকু পরে জানতেছি। তবে এই শুভতম দিনে আরো বলা হয়েছে পবিত্র নদীতে স্নান করা, গঙ্গা নদীতে স্নান করা, যে কোনো নদীতে স্নান করা কি শুভ বলা হয়েছে। তারপরে হচ্ছে শ্রদ্ধানুষ্ঠান, মানে যে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে শ্রাদ্ধ করা হয়, সেই শ্রাদ্ধ ক্রিয়াকার্য আপনারা করতে পারেন এই শুভ দিনে। তবে একটা বিষয় বলে দিচ্ছি, যদিও বিতর্কের জন্য নয়, শ্রাদ্ধ করা উচিত ভগবানের প্রসাদ দিয়ে, বৈষ্ণবদেরকে দিয়ে যে শ্রাদ্ধ করা হয় সেই শ্রাদ্ধ প্রকৃত মঙ্গলময় বলা হয়েছে। এমনকি শাস্ত্রে এও বর্ণনা করা হয়েছে মাছ মাংস দিয়ে কখনো শ্রাদ্ধ করতে নেই। আমরা শ্রাদ্ধ করি কি মাছ মাংস দিয়ে, বাংলাদেশে কিরকম, ভারতে জানি না কোন ধরনের, তবে বাংলাদেশে মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করা হয়, এটা কখনো করা উচিত নয়। শাস্ত্রে বলা আছে সাত্ত্বিক ভাবে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ যদি পিতৃপুরুষকে অর্পণ করা হয়, বৈষ্ণবদেরকে ভোজন করা হয় শ্রদ্ধানুষ্ঠানে, শ্রদ্ধা ভরে, তবে সেই পিতৃপুরুষ যথার্থ মঙ্গল সাধিত হয়। আপনারা এভাবে শ্রাদ্ধ করতে পারেন, বৈষ্ণবদেরকে দিয়ে ভগবানের প্রসাদ ভোজন করাতে পারেন। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই শুভতম দিনে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়। তবে শাস্ত্রে ইতু পুজোর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আগামী রবিবার অমাবস্যা তিথি আরো অগ্রহায়ণ মাসের ইতু পুজো সবাই প্রায় করে থাকবে, অনেক পরিবারেই মায়েরা ইতু পুজো করবে বিশেষভাবে। তো আমরা প্রথমত সেই ব্রত কথাটি কিছুক্ষণ শ্রবণ করে তারপরে আমরা এই শুভ দিনে যে কার্যগুলো করা উচিত নয় সেই প্রসঙ্গে জেনে নিব। সকলকে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই ইতু পুজোর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। আশা করছি অনেক কিছু জানতে পারবেন এই ব্রত কথা
শ্রবণের মাধ্যমে। তাই আসুন এই ইতু পুজোর ব্রত কথা এখন আমরা শ্রবণ করি। এক রাজ্যে এক গরিব বামুনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে রান্না করতে লাগলো, আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে, তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামুনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে খেতে দিয়েছে। এ কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উম্নঝুম্নকে ওদের পিসি বাড়ি রেখে আসবো। পিসের বাড়ি থাকলে দুটো খেতেও পাবে, আর পরে ওখান থেকেই ওদের বেধার ব্যবস্থা করতে হতে পারবে। আমার বোনের ব্যবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারলেন না। বামুন উম্নঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে দুটি খিদে তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়েছিল, আর তারা আর বসে থাকতে পারলো না। একটি বট গাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। বামুন এইটাই চাইছিল। সে সুযোগ দেখে সে একটা ইটের উপরে মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানেই নেই, আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে আছে। উম্নজুম্ন তখন ঝুম্নকে বলল যে বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুম্ন বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে রেখেছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসি বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় হতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা যাবে তারা, তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয় পেয়ে আড়ষ্ট হয়ে উঠলো। তারা এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠলো, ঝুমনদী, ওই দূরের একটি খুব বড় বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নেই। উম্নর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বট গাছের কাছে। দুজনেই বট গাছের সামনে হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন। বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বটবৃক্ষ তখন দুভাগ হয়ে গেল। উম্ন ঝুম্ন তার সেই কোটরায় মধ্যে লুকিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুভাগ হয়ে গেল, আর উম্নজুম্ন কোটারার মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। আর একটু দূরে দেখলো যে তাদের বয়সী কয়েকজন মেয়ে একটা পুকুরের ঘাটে ঘট বসিয়ে কি সব পুজো করছে। উম্ন ঝুম্ন তখন তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে, আমাদের ইতু পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। উম্ন ঝুম্ন তখন খুব কাঁদতে লাগলো। তাদের দুঃখের কথাগুলো সেই সব মেয়েদের কাছে বলতে লাগলো। সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলো তাদের প্রতি দয়া হলো। তারা তখন বলল, উম্ন ঝুম্নকে বলল যে, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না। তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুরে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্নঝুম্ন সেই পুকুরে নেমেছে। অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল এবং পুকুরের মাছ ছটফট করে লাফাতে লাগলো। উম্নঝুম্ন এই ব্যাপারে দেখে খুব কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে গিয়ে সব কথা বলল। মেয়েরা বলল, এই নাও,
ঘটের দুর্বা দিচ্ছি, নিয়ে পুকুরে গিয়ে ফেলো। এদের কথা মতো উম্ন ঝুম্ন দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরের জলে ভরে গেল। তখন তারা দুজনে পুকুরে থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে ইতু পুজো সম্পূর্ণ করলো। পুজোর পর দুই মেয়ে বলল, সেই মেয়েগুলো বলল, এবার ইতুর কাছে তোমরা মন মতো বর চেয়ে নাও। উম্ন ঝুম্ন তখন ইতুর কাছে বর চাইলো, ইতু দেবী এই বর দাও, যাতে আমার বাবা মায়ের দুঃখ চিরতরে দূর হয়, আর ঘর ভর্তি সোনাদানা দাও, টাকা কড়ি দাও। তারপর মেয়ে দুটি বলল, এইবার তোমার খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ি যাও। তখন ঘট নিয়ে উম্ন ঝুম্ন বাড়ির দিকে চলে গেল। ইতু দেবী তাদের সব রাস্তা দেখিয়ে দিলেন। এদিকে উম্ন ঝুম্নর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটিকে অবশ্যই বাঘে খেয়ে ফেলেছে আর ওদের আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ উম্ন ঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমার ওই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলাম, তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছো। তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল। বামুনিও তাদের কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর কয়েক পরে বামুনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর, তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উম্নকে দেখে বললেন, তাদের খুব তেষ্টা পেয়েছে, তাদের আমাদের একটু জল খাওয়াতে পারো? উম্ন তখনই ছুটে গিয়ে একটা ছোট ভারী করে জল নিয়ে এলো। একবার জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এইভাবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল ভারের জল যত জল খাচ্ছে ততই জল আরো বৃদ্ধি পাচ্ছে, কিছুই সেই ভারের থেকে ফুরোচ্ছে না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভারের জল পান করতে দিলেন। তারাও প্রাণ ভরে জল পান করলেন। তবুও ভারের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করে করতে লাগলো। রাজপুত্র উম্নকে বলতে লাগলো তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েটিকে বিয়ে করতে চাই। বামুন বললেন, আপত্তি আবার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তারও এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে কোটাল পুত্র আমার বন্ধু আছে, আপনি ইচ্ছে করলে আমাদের দুইজনকে দুই মেয়েকে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। আর পরের দিন উম্ন ঝুমনো শ্বশুর বাড়ি যাবার সময় বামুনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁত খনি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত খেয়ে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতের পিঠে বসে শ্বশুর বাড়িতে যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণ মাসের রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতের পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর বাড়ি হাতের পিঠে চড়ে শ্বশুর বাড়িতে রওনা দিল। অন্য যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ, মকর, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল যে বিয়ের সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ শুভ সংকেত। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর
পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতির থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা তা হুড়মুড় করে ভেঙে পড়লো। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এইদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদ গুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন। অন্য রাহ বাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধনৈশ্বর্য বিষয় সম্পত্তি ক্রমে ক্রমে ক্ষীণ হতে লাগলো এবং যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়ল। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হতে লাগলো। সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল কোটাল পুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিক দিয়ে বারবারন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষ্যে ভেবে নিয়ে তার উপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতক ডেকে বললেন, এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল, আর একটা শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। উম্ন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটাই খুলে বলল। মায়ের পেটের বোনের এরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানাতে না দিয়ে তার বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্র সেও জানতে পারলেন না। ঝুমনো বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই আজ সে এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর উপরে সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবারান্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন এক দেবী তাকে বলছেন, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্নে দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটাল পুত্র উম্ন আর যুবরাজ এর জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনোর স্বামীর এইরকম চিন্তার কারণ জিজ্ঞাসা করে উম্নর ব্যাপারে জানতে পারলো। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাতে তাঁবু ফেলে দিয়ে কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন, তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন। কোটাল পুত্র যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনো তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন। উম্ন চলার ওঠে দুর্বার শিকড় পড়েছিল এবং সেই দুর্বার শিকড়ে লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে আনা হোক। যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ করা হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করলো, কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রী পেলেন না। উম্ন তখন যুবরাজকে বললেন যে একজন স্ত্রী লোক চাই যে ইতু দেবীর ব্রত কথা শ্রবণ করবে। যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রী লোক উপবাসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে, কিন্তু রাজ্যে কোথাও উপসী মেয়ে পেল না। শেষে তার সেই বুড়ি হারিণীকে জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল, আর আমি অন্ধ হয়ে গেলাম। আমি কিছুতেই যাব না। যা হোক, রাজবাড়ির লোকজন তাকে জোর করে ধরে আনলো। সে উম্নর কাছে আসতেই উম্ন তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই। তুমি আমার ইতুর ব্রত কথা শ্রবণ করো, আবার তোমার সবকিছু হবে। বুড়ি তখন 18 ছেলের আর তার চোখ ফিরে পাওয়ার জন্য ইতু দেবীর ব্রত কথা শ্রবণ করে ইতু দেবীর কাছে বর চাইলো। মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো।
বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিনী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্ন ইতুলক্ষীর পুজো এবং ব্রত কথা শ্রবণ করে সে আবার সবকিছু ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশে বাসী সকলে মানে গোটা দেশবাসী সকলে ইতু দেবীর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। এই ছিল মূলত ইতু পুজোর ব্রত কথা। মূলত প্রায় অনেক বাঙালিরাই বা অনেক জায়গায় এই ইতু লক্ষ্মীর পুজো করা হবে, ব্রত করা হবে। আপনারাও করতে পারেন এই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে। যেমন এই যে আগামী অমাবস্যা তিথিতে রবিবার পড়েছে, এই দিনেও ইতু পুজো করা হবে এবং একেবারে অগ্রহায়ণ মাসের শেষের রবিবার এই ইতু দেবীর ঘট বিসর্জন দেওয়া হয়। এইভাবে আপনারা পুজো করতে পারেন। তবে মূলত এই অমাবস্যার দিনে আপনারা ইতু পুজো করেন কিংবা না করেন, কিন্তু যে কাজগুলো করা উচিত নয়, প্রথমত হচ্ছে মনে রাখবেন যে কোনো অমাবস্যার দিনে কখনোই আমিষ ভক্ষণ করা উচিত নয়। খাবার সনাতন ধর্মে চেতনাকে নির্মল করার জন্য খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যত রাজসিক খাবার গ্রহণ করবে সেই রকম চেতনা লাভ করবে। যারা সাধনার ক্ষেত্রে আরো উন্নতি লাভ করতে চান, মনকে স্থির করতে চান, উচিত অন্তত পক্ষে সব কটা দিন নিরামিষ খাবার খেতে না পারলেও বিশেষ কিছু শুভ দিনে আমাদের অবশ্যই নিয়ম মেনে চলা প্রয়োজন। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, রবিবার এই সমস্ত দিনে আমিষ ভক্ষণ করলে এতে কিন্তু পাপ হয়ে থাকে, গ্রহদোষ লাগে। অন্ততপক্ষে অমাবস্যা, পূর্ণিমা বিশেষ করে আমাদের মেনে চলা প্রয়োজন। ভুলেও আমিষ ভক্ষণ করতে নেই এবং অপশব্দ প্রয়োগ করবে না। দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুভ দিনে আমরা অনেক সময় ঝগড়া করি, চিৎকার চেঁচামেচি করি, খারাপ ভাষা প্রয়োগ করি, অপরের নিন্দা করি। এগুলো সব থেকে বাজে বিষয়। যে বাড়িতে শুভ দিনে ঝগড়া করা হয়, মনে রাখবে সেই বাড়িতে অলক্ষ্মী আসে, কখনো লক্ষ্মী প্রবেশ করে না। বিশেষ করে এই অমাবস্যার দিনে, আরো ইতু লক্ষ্মীর ব্রত পুজোর দিনে, এই শুভতম দিনে কখনো খারাপ ভাষা প্রয়োগ করবে না, ঝগড়া করবে না। মুনি কাকে বলে? যারা মৌন ব্রত অবলম্বন করে বাজে কোনো কথা বলে না, কেবলমাত্র মৌন ব্রত অবলম্বন করে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলে না, তাদেরকে বলা হয় মুনি। এবং এরা ধীর স্থির, এদের বাক্য এমন ভাবে একটা সংযত হয়, এরা মুখ থেকে যদি কাউকে কোনো আশীর্বাদ দেয় তা একটুকু হলেও ফলপ্রসূ হয়। তো সেজন্য বাক্য সংযম করা আমাদের আবশ্যক। এবং তৃতীয়ত যে কাজটি করা উচিত নয়, অনেকে আছে এই শুভতম দিনে লক্ষ্মী নারায়ণের পুজো করবে, আর ভগবানের পুজো করতে গেলে তুলসী পত্র ছাড়া ভগবান কোনো পুজো গ্রহণ করে না। তুলসী পত্র আবশ্যক এবং ভগবান তুলসী পত্রে পূজিত হলে অত্যন্ত প্রসন্ন হয়। কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার দিনে চয়ন করাকে অশুভ বলা হয়েছে। মানে দেখবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, রবিবারে এই সমস্ত দিনে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবে না। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।